আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনার কাছে আরেকটি রান্না নিয়ে চলে আসলাম। তো আমি এখানে প্যানকেলটা গরম করে নিয়েছি, আর এই দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো টাটকা। তো আমি ফুলকপি আলু এগুলো একটু ভেজে নেব, আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি। ফুলকপিটা ভেজে তরকারি রান্না করলে এই শীতের সময় এত মজা হয় যে কি বলবো। তো আমি একটু হালকা একটু ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটু নামিয়ে রেখেছি, আর আমি যে কড়াইতে ফুলকপিগুলো ভেজেছি সেটাতে আমি এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি। আর এখন আমি একটু পরিমাণমতো পানি দিয়ে কষিয়ে নেব মশলা সব দিয়ে। তো আমি এখানে আজকে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি কষিয়ে এখন একটু মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু কষিয়ে উঠিয়ে নেব। না হয়ে গেলে আমি এখানে এই ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর একটু রান্না করে নেব। তো ভালো মতো কষিয়ে নিলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে একটু হাই হিটে রান্না করব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, আর আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু রান্না করে নেব। আর রান্নাটা হয়ে গেলে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু রান্না করে নামিয়ে ফেলবো। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি একটু রান্না করে নেব মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আবার রান্নাটা হয়ে গেছে। আর আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লো আঁচে রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।